নমস্কার, মাম্পির রান্নাঘর। আজকে আমি বানাবো ধাবা স্টাইলের রুই মাছের কারি। এবার আমি একটা বাটির মধ্যে 1.5 চামচ বেসন নিয়ে নেব, 1/2 চামচ জিরে গুঁড়ো দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দেব 1/2 চামচ। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটু জল দিয়ে এটাকে গুলে নেব। এটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম জল জলের মতো গোলা হবে না, ঠিক এরকম গোলা হবে। আমি গুলে নিয়েছি। এবার মাছগুলোকে আমি দিয়ে দেব। এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে, এই মশলাগুলো যাতে পুরো মাছের ভেতরে ঢুকে যায়, সেইভাবে পুরো মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। মাখা হয়ে গেছে। এখানে 1/2 লেবুর রস আমি এখানে দিয়ে দেব। ভালো করে লেবুর রসটা মাছের সঙ্গে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ তেল দেব। তেল দিয়ে দিয়েছি। এবার মাছের সঙ্গে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে মাছটা। এবার আমি এই মাছটাকে প্রায় 20 মিনিট অবধি রেখে দেব ঢাকা দিয়ে। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে। এবার আমি আরেক পিঠ উল্টে দেব মাছগুলোকে। একটু হাতে সময় নিয়ে কিন্তু মাছটাকে ভাজতে হবে। বারবার করে এপিট ওপিট করে দিতে হবে। সুন্দর একটা রং হয়ে গেছে মাছে। ঠিক এইভাবে মাছগুলোকে ভাজতে হবে। ভাজাটা প্রায় শেষের দিকে। এবার আমি নামিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এরকম দেখতে হবে ভাজা মাছটা। এবার মাছটাকে কারি করব, তার জন্য কিছু মশলা নেব। পরিমাণ মতো আমি নুন নিলাম। জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম, লঙ্কা গুঁড়ো প্রায় 1 চামচের কাছাকাছি আমি নিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে 2 চামচ বেসন নিয়ে নিলাম।
বেসনটাকে ধিমে আঁচে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আসলে বেসনের যে গন্ধ, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ অবধি ফ্রাই করতে হবে, আর হালকা একটা কালার আসবে। বেসনটা হয়ে গেছে, ঠিক এরকম একটা ঝুরঝুরে মতো ব্যাপার আসবে। বেসনটাকে এবার আমি নামিয়ে নেব। এই মশলাগুলোর মধ্যে আমি 2 চামচ ভাজা বেসনটা আমি দিয়ে দেব। এই মশলাটাকে একটু জল দিয়ে গুলে নিতে হবে। কারিটা বানানোর জন্য লাগবে কিছু গুঁড়ো মশলা, যেটা আমি নিয়ে নিয়েছি। টমেটো নিয়েছি একটা বড় সাইজের, পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের 2টো, এক টুকরো আদা নিয়েছি, আর রসুন নিয়েছি 5 থেকে 6 কোয়া, ধনে পাতা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, আর ভেজে রাখা রুই মাছটা। এবার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। এইগুলোকে একসঙ্গে বেটে নিতে হবে। ঠিক এমনি করে বাটতে হবে, একদম মিহি করে বাটা যাবে না। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এবার মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে।
খুব ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব মাছগুলোকে। মাছগুলোকে নাড়াচাড়া করে মাঝে মাঝে এপিট ওপিট করে দিতে হবে। মাছটা ফুটতে শুরু করেছে, আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব। মাছটা এবার আমি খুলে দেখব। গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার ধনে পাতা কুচিগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। ধনে পাতাগুলো দেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অফ করে 10 মিনিট আমি রেখে দেব ঢাকনা চাপা দিয়ে। হয়ে গেল খুব মজার ধাবা স্টাইলের রুই মাছের কারি।